আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা এই মুহূর্তে রয়েছেন সরাসরি সাগরের সুমতিনগর থেকে। সুমতিনগর দক্ষিণ পল্লী নবজীবন সংঘের পরিচালনায় তাদের এবছরের যে বিশেষ আকর্ষণ, সেই বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ভীম মেলা। তো ভীম মেলা আপনারা জানেন সাগরের খুব কম জায়গায় হয়, বিশেষ করে সম্ভবত এই একটি জায়গায় হয়, আর কোথাও হয় না। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তাদের সবাইকে জানাই 10ই চৈত্র থেকে মেলা শুরু হয়েছে, আজ তৃতীয় দিনে পদার্পণ করেছে, আগামীকাল মেলা হবে। আমাদের একটু আপডেট দিতে দেরি হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ভীমদেবের মূর্তি পূজা করা হচ্ছে এবং তার পাশাপাশি মনসা মায়ের মূর্তি। তো সমস্ত বিষয় একটু বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানীয় অজিত সাহু মহাশয়কে এবং সভাপতি। আচ্ছা, তো ওনার কাছ থেকে আমি একটু জেনে নিয়েছি। স্যার, এই মেলা সম্পর্কে যদি দর্শকদের কিছু বলেন, কত বছর ধরে পুজো হচ্ছে, কারা শুরু করেছিল, কি কি অনুষ্ঠান আয়োজন করেছেন আপনারা এই বছর, আগামী বছরের জন্য কি কি চমক থাকছে? নমস্কার। সুমতিনগর দক্ষিণ পল্লী ভূঁয়া মোড়ের কাছে নবজীবন সংঘের পরিচালনায় এবং মহিলা সদস্যদের অনুপ্রেরণায় এবং গ্রাম কমিটির অনুপ্রেরণায় আমাদের শ্রী শ্রী হরিজের পূজা, মা মনসার পূজা এবং 25 ফুট উচ্চতা বিশিষ্ট ভীম কর্তৃক দুঃশাসনের রক্তপানের এই যে মেলা চলছে, এটা গত 24 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি চলবে। এই মেলার আমাদের উদ্বোধনটা করেছেন আমাদের দশপাড়া সুমন্ত্রনগর 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্রী সুভাষচন্দ্র সাহু মহাশয় পতাকা উত্তোলনের মাধ্যমে, এবং দেবীর কাছে প্রদীপ প্রজ্বলন করেছেন সুমন্ত্রনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমাংশু সাহু মহাশয়। এই মেলা এই অঞ্চলে প্রায় দীর্ঘ 30 বছর ধরে চলছে এবং সাগরদ্বীপে অন্যান্য জায়গার মানুষজন এই মেলা সম্পর্কে তারা খুব উৎসাহিত এবং তারা এই মেলা সম্পর্কে জানতে চেষ্টা করে। এবছর আমরা দ্বিতীয় দিনে মাঙ্গলিক গান রেখেছিলাম। গতকাল হয়েছে আমাদের বাউল নৃত্য, আজকে রয়েছে সৌরঝঙ্কার কর্তৃক নৃত্যানুষ্ঠান, আগামীকাল রয়েছে আমাদের গাজন্ড। ফলে এবং এই মেলার জন্য নবজীবন সংঘের যে সমস্ত সদস্য তারা পরিযায়ী শ্রমিক বাইরের দেশে কাজ করতে যায়, সারা বছরের অর্থে একটা বড় অংশ জমা রাখে তারা কাজের এটার জন্য, এবং তারা এটাকে ফিরে এসে এই মেলাটাকে উপভোগ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আর সঙ্গে থাকে আমাদের প্রায় 17টা ঘরের 30 জন মহিলা, তারা দীর্ঘ প্রায় 1 মাস ধরে মুষ্টি চাল ভিক্ষা করে করে প্রায় গতকাল পর্যন্ত 16,000 টাকা মতো সংগ্রহ করে পূজা কমিটির যিনি সভাপতি সৌরভবাবুর কাছে তুলে দিয়েছেন। এবং আমাদের যে ক্যাশিয়ার হচ্ছেন সৌহার্দ্য ডাক্তার মশাই, তিনি সম্মানের সঙ্গে যথাযথভাবে এই অর্থটা ব্যয় করেন। ফলে এই এলাকার এই পুজো সম্পর্কে মানুষের একটা বড় সাড়া আছে। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। আমি কালকের যিনি উদ্বোধক ছিলেন দশপাড়া সুমন্ত্রনগর 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য সুভাষ কুমার সাহু মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। সুভাষবাবু কোথায়? একটু মিডিলে আসুন না। সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আমাদের এই ভীম মেলা সম্পর্কে আমি 2-4 কথা বলি। আমাদের এই দক্ষিণ পল্লী নবজীবন সংঘের পরিচালনায় এবং মায়েদের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় 30 বছর ধরে আমাদের এই মেলা চলছে। প্রথমে আমাদের এই মাঠের ঠিক অপোজিট সাইডে আমাদের বিভূতিভূষণ মান্না মহাশয় তেনার যে জায়গাটা রয়েছে সেইখানে প্রথম মেলাটা শুরু হয়েছিল। বর্তমান ওখানে সমস্যার কারণে পরে নবজীবন সংঘ তিনাদের উদ্যোগে মোটামুটি আমাদের এই আজকের যে মাঠটা দেখছেন এই ভূঁয়া বাবুদের ঠিক বাড়ির পশ্চিম সাইডের দিকে এই জায়গাটা আমাদের মেলাটা চলছে। তবে মাস্টারমশাই বলেছেন আমাদের শরৎ কুমারী হাই স্কুলের যিনি প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় অজিত কুমার সাহু মহাশয়, তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তা আমারই একটি কথা যে এই ভীম মেলাটা মাঝখানে
ছেলেরা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। যাই হোক, আমাদের এই এলাকার যুবক এবং মায়েরা তারা প্রচণ্ডভাবে উৎসাহীভাবে এবং তারা ভিন্ন দেশে কাজ করে তাদের বেশিরভাগ টাকাটা তারা ব্যয় করে এবং আমরা গ্রামবাসী আমরা যতটুকু পারি সবাই সাহায্য সহানুভূতি করি। সুন্দরভাবে মেলাটা 5 দিন, আমাদের 4 দিন চলছে, আগামী দিন সমাপ্তি হবে। তা আর কিছু আমি বলবো না, সবাইকে সবার সহযোগিতায় যাতে আগামী দিনের আমাদের এই মেলা যাতে চালিয়ে যেতে পারি এই আহ্বান জানিয়ে সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য ইতি টানছি। সবাইকে নমস্কার। ঠিক আছে, তো শুনলেন আপনারা ভীম মেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করে দেখালাম। এখানে একটু পরে অনুষ্ঠান শুরু হবে, তো আর বেশি ভিডিওটাকে দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই আগামীকাল অনুষ্ঠান আছে, আজকেও আপনারা আসুন যারা ভিডিওটা দেখছেন, আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই যে মেলা আগামী দিনে আরও হতে পারে আপনাদের সহযোগিতায়, পূর্ণাঙ্গ সহযোগিতায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমরা ফিরে আসবো। তো ততক্ষণে সবাইকে বিদায় দিচ্ছি এবং একটুখানি ভীমদেবের মূর্তিকে একটু ভালো করে দেখাচ্ছি, মনসা মায়ের মূর্তিকে একটু ভালো করে দেখাচ্ছি। তো প্রথমে আমি দেখিয়েছিলাম, তো এই মূর্তিটা একটু দাঁড়ান, ফটোগুলো নিয়ে নেবো, আপনাদের সবাইকে ফটোটা নিয়ে নেবো, একটু দাঁড়ান স্যার। এই হচ্ছে ভীমদেবের মূর্তি, প্রতি বছর যথোচিত মর্যাদার সাথে ওনারা পুজো করেন। এবছর ভীমদেব কর্তৃক যে অসুরের হাত কেটে রক্তপানের যে দৃশ্যটা দেখানো হয়েছে সেটা কিন্তু দুঃশাসন। তো আচ্ছা, এই মূর্তি কে তৈরি করেছেন? মৃৎশিল্পীর নাম কি? মৃৎশিল্পীর নাম কি স্যার? শিল্পী মৃৎশিল্পীর নাম কি এখানে আছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো আপনারা দেখলেন এবং তৎসঙ্গে আপনাদের একটু দেখাই, মনসা মায়ের পূজা হচ্ছে, একটু সেই মূর্তিটাও আপনাদের দেখাই, পুজো হচ্ছে। এ হচ্ছে মনসা মায়ের মূর্তি। প্রতিমা দাতা যিনি রয়েছেন বিভাস বেরা ও মলিনা মান্না, গঙ্গাধরপুর বাড়ি। তো ওনাদের অকৃপণ সহযোগিতায় এই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আমরা ফিরে আসবো অন্য কোনো একটি লাইভে। ভীম মেলা চলছে, আগামীকাল চলবে, আপনারা সবাই আসুন এবং মেলা উপভোগ করুন।